ইয়ে কল মি ম্যাডাম 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 কি ক্যামেরাম্যান ভাড়া করলাম আমি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনি লাইফস্টাইলস। তো আজকে হতে চলেছে একটা ধামাকাদার ভিডিও। সেই ভিডিওটা হবে 24 আওয়ার্স 10 রুপিস চ্যালেঞ্জ। আমি মনি, আমার সাথে থাকবে আমার ক্যামেরাম্যান আমার ভাই মিস্টার অপূর্ব। ঠিক আছে, আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হবে। তো আমি আর ভাই আজকে করতে চলেছি ধামাকা। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো। আমি এখন যাব দোকানে, কারণ আমার পেয়েছে ভীষণ খিদে। দেখা যাক, আমার কাছে যেহেতু আছে 10 টাকা, তাই আমাকে 1 টাকা করেই খরচা করতে হবে। চলো দেখা যাক দোকান থেকে আমি 1 টাকার কি খেতে পারি, বলেও পেট ভরবে। তো চলো গাইস, দোকানে গিয়ে দেখা হচ্ছে। তোর আমার কি করতে আনা? ক্যামেরা ধরার জন্য। তো তুই কি করে বেড়াচ্ছিস? হ্যাঁ, আমি ওর পিছন পিছন ঘুরছি, ও আমার ক্যামেরা ধরেও না। মানে কি ক্যামেরাম্যান ভাড়া করলাম আমি? গাইস, আমি কি আমার ভাইয়ের ক্যামেরাম্যান না ভাই আমার ক্যামেরাম্যান আমি জানি না। আমি বলেছি ভিডিও করব, আরে এ ঘুরে বেড়াচ্ছে এখান থেকে সেখান থেকে। এরে আমার ক্যামেরাম্যান, আমাদের ডেকে ডেকে আনতে হচ্ছে আমার ক্যামেরাম্যান। a few moments later. তো গাইস, আমরা একটু আগে দোকানে গেছিলাম। দোকানে এত ছেলে পেলে, এত লোক, আমার এত লজ্জা করছে। আমি সেই কনফিডেন্সই পাচ্ছি না যে ওখানে গিয়ে ভিডিও করব। আমি ঠিক করেছি ওরা আগে যাবে, তারপরে আমি যাব, তারপরে গিয়ে ভিডিও করব, তারপর তোমাদের সাথে দেখা হবে। আগে কিরকম আমি স্টেশনে গিয়ে ভিডিও করতাম, আমার তখন বলে না যে কোনো কিছু যদি চর্চা না থাকে তো সেই জিনিসটা আস্তে 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 ধীরে ধীরে কমে যায়। আমারও সেই অবস্থা হচ্ছে। আমার এত লজ্জা লাগছে। ওখানে কতগুলো ছেলেরা আর বসে বসে দাঁড়িয়েই আছে, কিছু কেনেও না, কিছু খায় না, এমনি এমনি দাঁড়িয়ে আছে। তো ওরা যাবে, তারপরে আমরা দোকানে যাবো। ততক্ষণ আপাতত আমরা এখানে বসি, তাই তো? অনেকে আমার ক্যামেরা আমাকে নিজে দেখতে হচ্ছে। গাইস, তোমরা কি জানো একটা ভাই হওয়ার কত সুবিধা? আচ্ছা, মানে ধরো কথার কথা বলছি, এই যে মনে করো আমি ভিডিও করছি, তো আমাকে ক্যামেরাম্যান ভাড়া করতে হতো, আর আমার অত টাকাও নেই যে ভাড়া করবো। তো এখানে আমার ভাই আছে, যাকে আমি টাকা দেওয়া লাগবে না। ওই একটু খাবার খাওয়ালে পরে হবে, না খাওয়ালে হবে, তাই তো? তাহলে একটা পার্সোনাল একটা ক্যামেরাম্যানও হয়ে গেল, একটা ভিডিও করার একটা লোকও হয়ে গেল। কত রকমের ফায়দা। ভালো লোককে আমার ক্যামেরাম্যান বানিয়েছি। দেখবে গাইস আমার ভাই কি করছে। কি করিস? ওই টাকা, ওই এই 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 টাকাস না ডাকলে পরে কি করিস? কেন গেম খেলিস কেন? দোকানে চলে এসেছি, ভিডিও করবো, আর এখানে বসে গেম হচ্ছে। গেম বন্ধ কর, গেম বন্ধ কর, গেম বন্ধ কর, গেম বন্ধ কর। ও আর আমার ক্যামেরাম্যান নেই। চলো আমি একটা ভিডিও করি। ও দাদু, তোমার দোকানে 1 টাকার কি খাবার আসছে বলো? হ্যাঁ, লজেস বাদে আর কি আছে? গাইজ, আমরা ওই দোকানে গেছিলাম, ওই দোকানে 1 টাকা 2 টাকার খাবার, ওই লজেস আর ললিপপ, তার উপরে কিছু নেই। তো আমরা আরেকটা দোকানে যাচ্ছি। এ মা, এ কি, তো দোকান বন্ধ। আজকে মনে হয় আমরা ভুলভাল চ্যালেঞ্জ করে নিয়েছি গাইজ। আজকে মনে হয় আমাদের এই 10 টাকা চ্যালেঞ্জটা করা উচিত হয়নি। 50 টাকা চ্যালেঞ্জ করলে ভালো হতো, কারণ যে দোকানে যাচ্ছি কোনো খাবার পাচ্ছি না, আর এখানে তো দোকানই বন্ধ। এই দোকানটা আমাদের একটু আসার ইচ্ছা ছিল, যদিও বা কিছু পেতাম, তাও আর পাবো না, কারণ দোকানটা এখন বন্ধ হয়ে গেছে। তো ওই দোকানেই চলো কিছু একটা নিয়ে যাবো, সে যত দামি হোক না কেন, 5 টাকা 6 টাকা কি 4 টাকা 5 টাকার, মানে কম বাজেটের ভিতরে নেওয়ার চেষ্টা করবো। চ্যালেঞ্জটা যখন নিয়ে ফেলেছি তো কি করা যাবে, চলো চ্যালেঞ্জটা কমপ্লিট করি। তো চলো ওই দোকানেই চলো। এখানে এগুলো 5 টাকা, এগুলো 5 টাকা, সব 5 টাকা। এখানে যা আছে সব 5 টাকা 10 টাকার খাবার। আমাকে একটা বিস্কুটই দাও 5 টাকা দামের, যে কোনো বিস্কুট। 10 টাকা থেকে 5 টাকা মাইনাস হয়ে গেল। আমাদের কাছে এখন আর আছে 5 টাকা। চলো বাড়ি যাওয়া যাক। 10 minutes later. তো গাইস, এই যে হলো বিস্কুট, এটা হলো টাইগার বিস্কুট। ঠিক আছে, এটা নিয়েছে 5 টাকা, আর আমার হাতে আছে এখন আর 5 টাকা। তো 5 টাকা তো আমি এখানে শেষ করে ফেলেছি। তো মনে হয় না এটা 24 আওয়ার্স চ্যালেঞ্জ হতে চলেছে, কারণ আর বেশিক্ষণই আমার চলবে না। এই 5 টাকা আছে, তো আপাতত এইটা খেয়ে পেট ভরা যাক। তো চলো গাইস, খাওয়া শুরু করি। সকালের দুপুরের খাবার এই যে হচ্ছে। a few moments later. ছাদে এসেছিলাম জামা প্যান্ট তুলতে, আর জামা প্যান্ট তুলতে এসে আমি যেটা দেখলাম গাইস, তোমরাও দেখো, তো সুন্দর। দেখো গাইস, আমি কিন্তু কিছুদিন আগে এই গাছগুলো লাগিয়েছিলাম। স্ট্রবেরি কিন্তু পেকে গেছে। আমি যদি এটা না দেখতাম তাহলে হয়তো খেয়ে নিত কিছুতে। কারণ আগের বার যখন আমি স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম, পিঁপড়ে অর্ধেক স্ট্রবেরি খেত আর আমি অর্ধেক স্ট্রবেরি খেতাম। এবার তাও একটা পেয়েছি ভাগে। তো গাইস, আমার কাছে এখন আছে আর 5 টাকা, আর 5 টাকা দিয়ে আমি কতক্ষণ চালাতে পারি সেটা দেখবো। মনে হয় না বেশিক্ষণ পারবো। আর এখন আমি যাবো দোকানে 1 টাকার একটা জলজিরা আনতে, কারণ আমার এখন পাচ্ছে জল পিপাসা, আর জলজিরা দিয়ে ভালো করে সুন্দর করে খাবো। তো চলো দোকানে গিয়ে জলজিরা আনা যাক। তো এখন আমি যাচ্ছি দোকানে, তো চলো গাইস।
তো গাইস এখন চলে এসেছি আমরা দোকানের সামনে, আর একটা দোকানই খোলা আছে। তো চলো দোকানে গিয়ে এখন আমি নেবো 1 টাকার একটা জলজিরা। জলজিরাটাকে নিয়ে বাড়িতে গিয়ে জলে মিশিয়ে খাবো। তো গাইস এখন বিকাল হতে চলেছে আর আমার তো ভীষণ খিদে পেয়েছে, তাই আমি ভাবলাম যে 1 টাকার জলজিরা দিয়ে 1 গ্লাস জল খেলে অনেকক্ষণই পেটটা ঠান্ডা থাকবে। আমি বুদ্ধি করে 1 টাকার জলজিরাই নিয়েছি, তো জলজিরাটা খাওয়া যাক। তো চলো। তো গাইস এই যে 1 টাকার জলজিরা নিয়ে নিয়েছি, তো এটাকে এখন জলটা তো বাড়ির থেকে ওর জন্য ফ্রিতে, এর কোনো টাকা লাগেনি, ফ্রি অফ কস্ট। করে দিলাম আমি ভাই। চলো পুরোটা দিয়ে দিয়েছি। আমি তো ওটা বেরিয়ে গেল, এ মা দিয়েছি, সব উড়ে গেছে। খাওয়া যাবে। আমার কাছে কিন্তু এখন আছে 4 টাকা, আমি শেষ করে ফেলেছি 6 টাকা। আর 4 টাকা কি হবে জানি না, আমি ভাবছি যে 3 টাকা দামের একটা পার্লেজি বিস্কুট নিয়ে নেবো, তাহলে আমার অনেকটা প্রফিট হবে। চলে এসেছি আরেকটা দোকানের সামনে, তো চলো যাওয়া যাক। ওখান থেকে একটা পার্লেজি বিস্কুট নেওয়ার চিন্তা ভাবনা আছে। পাওয়া যায় না, তুই জানিস? না পাওয়া গেলে অন্য কিছু নেবো। তো চলো গাইস যাওয়া যাক। আমার কেমন লজ্জা লাগছে। এইটা কিন্তু আমাদের পাশের পাড়ার একটা দোকান। এই দোকানটাই আমি এসে নিয়েছিলাম 2 টাকা দামের একটা মামা ভুজিয়া, আর একটা 1 টাকা দামের মামা ভুজিয়া, আর একটা 1 টাকার কফি লজেস। আমার কাছে ছিল কিন্তু 4 টাকা, তাই আমি ভাবলাম একেবারে 4 টাকারই নিয়ে যাই, কারণ আমার দ্বারা আর ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছিল না। জানো তো দূরে গিয়ে ভিডিও করতে না অত একটা লজ্জা লাগে না, কিন্তু বাড়ির আশেপাশের দোকানগুলো যারা আমার মুখ চেনে বা যারা আমাকে চেনে, সেখান থেকে জিনিসপত্র নিতে আর ভিডিও করতে কিন্তু খুবই লজ্জা লাগে, তাই আমারও খুব A লজ্জা few লাগছিল। moments later. তো গাইস আমার কাছে ছিল 4 টাকা, আর আমি দোকান থেকে চলে এসেছি মাঠে। আর আমি কি কি কিনেছি তোমাদেরকে দেখাই। এই ভুজিয়া, মামা ভুজিয়া, এইটা নিয়েছে 2 টাকা, আর এইটা হলো মামা ভাগ্নে, এটা নিয়েছে 1 টাকা, আর এই লজেসটা নিয়েছে 1 টাকা। তোমরা আরো চ্যালেঞ্জ আমাকে দাও, আমি করার চেষ্টা করব, অবশ্যই করব। বাট আমাকে টাকাটা আরো বাড়াতে হতো। আমি 10 টাকার জায়গায় যদি 50 টাকা চ্যালেঞ্জ করতাম, তাহলে মনে হয় বেশি ভালো হতো। আওয়ার্স কি, আমার মনে হয় 6 আওয়ার্সও হয়নি। ছোটবেলার ইমোশন এগুলো, মামা ভাগ্নে, কুলে গুড়ি পাওয়া যেত ওগুলো। এখন তো আমি তো এখনো খাই, পেলে পরেই খেয়ে নি। আমার ওইসব নেই, ছোটবেলায় খেয়েছি, বড় হয়ে খাবো না, এখন খেয়ে নি। ফিনিশ। তো গাইস এই লজেসটা আমি আর খাবো না, আমার ক্যামেরাম্যানকে আমি দিয়ে দিচ্ছি। যদিও ও কোনো কাজ করেনি, ও কাজ একদম সারা রাস্তা আমিই ক্যামেরা ধরেছি, তাও এটা আমি ওকেই দিচ্ছি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো চ্যালেঞ্জ ভিডিওতে। তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই বলো যে কি কি ভিডিও করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।